সকালবেলায় একটা ঝলমলে সকাল, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তো আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় 8টার সময় চলে এসেছি স্টেশনে। তো তোমরা তো সবাই জানো কারো কাজ না থাকলে এমনি এমনি স্টেশনে যাবে না। আর কেউ চা বিক্রি করছে, কেউ চানা বিক্রি করছে, যে যার কাজে সে যার বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। বাবার কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ডাক্তার দেখিয়ে ভালো আছে। তো ওই ডাক্তারই বলেছিল বাবাকে একবার পিজি নিয়ে যাওয়ার জন্য, এই জন্য বাবাকে পিজিতে নিয়ে যাচ্ছি। তো ছোটো ছেলেটাকে রেখে দিয়ে গেলে হতো, কিন্তু ওর ঠাকুমা বললো আমি সামলাতে পারবো না, কারণ দুটো যদি থাকে প্রচুর দুষ্টুমি করবে। তো যার কারণে একে নিয়ে যাচ্ছি, বড়টা ঘরে আছে। তো সত্যি কথা বলতে অত দূর বাচ্চা নিয়ে যাওয়াটা প্রচুর ঝোঁকের, তারপরে আবার বাবা তো পুরো বাচ্চাদের মতনই হয়ে গেছে। কি আর করা যাবে বলো, বাড়ির একটা মাত্র বউ আমি, আমাকেই তো সব সামলাতে হবে, তাই না? আমি এখন ভেবে নিয়েছি যে কে কি বললো সেটাতে কান দেবো না, আমার কর্ম আমি করে যাব। কে ভালো বললো কে খারাপ বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কর্ম আমি করে যাব। বাবা টিকিট কেটে আসছে, আমি বললাম আমি টিকিটটা কাটতে যাব, বাবা বলে না আমি যাচ্ছি। তো যাই হোক, বাবাই টিকিটটা কেটে নিয়ে এলো, নিয়ে আসার পর ট্রেনে উঠেছি। ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, তোমাদের কি বলবো, মানে এত পরিমাণে ভিড়, মানে একটা পিঁপড়ে গলার জায়গা নেই। তার মধ্যে একটু একটু বসার জায়গা পেয়েছি, কিন্তু সেই 3 জনের পরে যে 4 জন বসে, ওই 4 জনের সিট তো একদমই নয়, একদম শুধু হড়কে হড়কে পড়ে যাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে। তার মধ্যে বিট্টু আমার কোলে আছে, তার মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিল জানো তো। আর বাবা সেই দরজার দিকে নিচে বসে আছে, কিন্তু ওখানে কিন্তু তোমার সিনিয়র সিটিজেনদের ফাঁকা দিতে বলেছে, কিন্তু কে আর কার কথা শুনে বলো। তো বন্ধুরা, আমরা সাঁতরাগাছি চলে এসেছি। সাঁতরাগাছি থেকে আমরা বাস ধরবো, পুরো টানা পিজিতে যাবো। এই দেখো বিট্টুর কি অবস্থা, ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল, বাবা খুব কষ্ট হয়েছে। এই যে বাবা আসছে, চলো। এই দেখো বাস স্ট্যান্ড, আর দেখ বসে পড়েছে। হ্যাঁ এই দেখ বনিটা আর হাঁটছে না, বসে পড়েছে। যখন দেখাশুনো হয়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে দেখতে যায়, তখন যখন শোনে যে একটা মাত্র ছেলে, শুনতে কিন্তু খুব ভালো জানো বন্ধুরা, যে একটা ছেলে খুব ভালো। কিন্তু দেখো একটা ছেলে যাদের, তাদের কিন্তু বউয়েদের অনেকটা ঝুঁকিও নিতে হয়। আর যারা যারা একটা মাত্র ছেলের বউ, তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা ঝুঁকি নিতে হয়। যদি তোমার একটা যা থাকতো তাহলে তোমার চাপটা অনেকটাই কম হতো, কিন্তু তুমি যদি একা হও তোমার কিন্তু অনেক চাপ হবে। তো যাই হোক, আমরা এখন এই যে এইটা কি কোথাকার সেতু আমি জানি না, তো ওটা পার হয়ে এখন আমরা চলে এসেছি পিজিতে। আমি পিজিতে আসার পরে সঙ্গে সঙ্গে 2-3টে লাইন দিয়ে দিয়েছি, একটা হচ্ছে এন্ট্রি করার লাইন, একটা টিকিটের লাইন, আর একটা ডাক্তার দেখানোর লাইন। তো যাই হোক, বাইরে বেরালে একটু চালাক হতে হয়, তাই না? বাবাকে আর বিট্টুকে এক জায়গায় বসিয়ে দিয়েছি যে তোমরা রেস্ট করো, তো ঘাম দিয়ে দিয়েছি। টিকিট কাটা হয়ে গেছে, অনলাইন থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখন বসে আছি ডাক্তার দেখানোর লাইনে। কত লাইন দাঁড়ানো, টিকিটের দিকে তো প্রচুর লাইন ছিল, দেখছিলাম যে কেউ কেউ না অনলাইনে টিকিট কাটতে যাচ্ছে, তো অনলাইনে ছুটে গিয়ে টিকিটটা কেটে নিলাম। আমার তো আবার মানে হচ্ছিল না, যাই হোক একটা দাদাভাই হেল্প করলো, অচেনা দাদাভাই, অনেক অনেক থ্যাংক ইউ তিনিকে। তো তিনি একটু হেল্প করতে টিকিটটা কাটলাম, কাটার পরে এন্ট্রির জায়গায় লাইন দিয়েছিলাম। তো এখন আমরা বসে আছি, এখন জামাইবাবু এলো, আমার জামাইবাবু আর কি, ননদের বর। তো তিনি বললো তোমরা একটু গিয়ে রেস্ট নাও, আমি লাইন দিচ্ছি। তো এই জন্য বাবাকে চাউমিনটা দিয়ে দিলাম, আজকে মানে চাউমিনই করে এনেছিলাম। আর বিট্টুর খুব কষ্ট হচ্ছে, ও দেখো ওখানে ওই মেজের মধ্যেই শুয়ে গড়াচ্ছে। কি করব বলো, কিচ্ছু করার নেই, একটু তো কষ্ট করতে হবে বলো। তো এটা আমি খাবো, আর ছেলেটাকেও খাইয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিয়ে এই দেখো, কোথাও গেলে যদি পেটটা ভর্তি থাকে তাহলে কিন্তু শরীরটা দুর্বল লাগবে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি, বাবাকে বললাম তুমি খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। দেখো বাবা ওষুধগুলো বের করছে, আর বিট্টুতে এইদিক ওইদিক করছে, প্রচুর পরিমাণে গরম গো, এত পরিমাণে গরম তোমাদের কি বলবো। যাই হোক, একটা দিকে আমি ভাবছি যে বাইরে বেরালে না ভালো, যতটা কষ্ট হয় ততটা কিন্তু শিক্ষাও হয় অনেক কিছু। যখন কোনোদিনও কোনো প্রবলেমে পড়বো, তখন কিন্তু আমার অনেক কিছু ফেস করতে হবে না। আর একটা কথা আমি ভাবি, হাসপাতাল বললেই মানুষের মধ্যে খুব খারাপ ধারণা আসে যে হাসপাতালে শুধুমাত্র ভিখারিরাই যায় আর গরিবরাই যায়, ভালোরা কেউ যায় না। ওটা কিন্তু বন্ধুরা ভুল, জানো তো, সবাই যায় তো বন্ধুরা, হাসপাতালে। বিট্টুকে নিয়ে একটু টয়লেট করাতে নিয়ে গিয়েছিলাম। তো চলো, জামাইবাবুকে এবার বাড়ি চলে যেতে বলবো।
আমি মনে করি হসপিটালের যে চিকিৎসাগুলো হয় ওই চিকিৎসাগুলো একদম পারফেক্ট হয়। সেটা বাইরেও হয় হয়তো, কিন্তু হসপিটালে আরও ভালো হয়। বিশেষ করে এসএসকেএম এখানে তো আরও ভালো হয়। তো যাই হোক, এখানে ওষুধের লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। এই যে কাকুটা ছাতাটা নিয়েছিল বলে আমার অনেকটাই কষ্ট দূর হয়েছে, জানো তো বন্ধুরা। আজকে হয়তো কর্মবিরতির একটা দিন ছিল, তো আমি তো জানি না। তো বাবাকে না অনেকগুলো রিপোর্টাররা মানে জিজ্ঞাসাবাদ করবে যে আজকের দিনে ডাক্তার এসেছিল কিনা। তোমরা দেখো, বুঝতে পারবে। এগুলো কিসের ওষুধ? দাদু হ্যাঁ, ডাক্তার কটা করে ছিল? হ্যাঁ, আমাকে ছবি তুলছে। ডাক্তার কতগুলো ছিল ভেতরে? বাবার সাথে রিপোর্টাররা কথা বলছে। দেখো হাতে মাইক্রোফোন, এদিকে এদিকে ক্যামেরা। কটা ডাক্তার ছিল আজকে ভেতরে? আমাকে 1 নম্বর ঘরে ঢুকতে বলেছিল, আর এই 1 নম্বরে ঢুকতে একজনই ছিল। আজকের কর্মবিরতি জানতে কর্মবিরতির জন্য একটা সমস্যা আছে, ভিড় বাড়ছে মনে হচ্ছে। আমরা সাধারণ মানুষ, বাবাকে আজকে এতে দেখাবে টিভিতে। অত জেরা করলে উনি অসুস্থ মানুষ আরো নার্ভাস হয়ে যাবে। চলো, সব জায়গায় লাইন, ডাক্তার দেখাতে গেলে লাইন, ডাক্তারের ওষুধ টিকিট এন্ট্রি করতে গেলে লাইন, এখন ওষুধ আনতে গেলে লাইন, এখন আমরা টয়লেট করবো তাতে লাইন। ঠিক আছে, সব জায়গায় লাইন। তো আমরা বাসে উঠে পড়েছি। এই দেখো, তোমাদের বিট্টু এখন বিস্কুট খাচ্ছে, তাই তো বিট্টু? হ্যালো করে শোনো। না, অনেকক্ষণ ঘুমিয়েছে, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিল বলে ঘুমিয়ে যাচ্ছে। বাবা কি কষ্ট। বেরিয়ে নিলাম। সত্যি কথা বলতে ভিডিওগুলো দেওয়া শুধু একটা কারণেই, যে এই দিনগুলো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। কে থাকবে কে থাকবে না আমি কিছুই জানি না, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আমার একদম স্টোরি হয়ে থাকবে। এই জন্যই আরও আরও করে ভিডিও করা। তো আমার গন্তব্যে আমি চলে এসেছি, আর একটু বাকি। তো চলো। জানো তো বন্ধুরা, আমি কিন্তু সব কিছু পরিস্থিতি মানিয়ে নিতে পারি। এখন যে সিট পাইনি, আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আমি একদম রিল্যাক্সভাবে এখানে বসে পড়েছি। তাতে আমাকে যে যাই বলুক, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে। হয়তো অনেকেই এই জায়গাটায় বসতে পারে না লজ্জার জন্য, কিন্তু আমি বসে পড়েছি। আমি সবাইয়ের সাথে এ থেকে জেড পর্যন্ত মানুষের সাথে ভালোভাবে মিশতে পারি। আমার কোনো দিনও কোনো রকম সমস্যা হয়নি। এই না যে আমি বড় মানুষের সাথে মিশতে পারি না, তাও নয়। তাদের সাথেও কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি। আর এখন এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে সম্মান করে, অনেকেই আমার ভিডিও দেখে, বলে যে তুমি তোমার সাবস্ক্রাইব, তুমি এত দূর এগালে কীভাবে। তখনই না মনে হয় যে হ্যাঁ, সত্যিই আমি এত কিছু করতে পেরেছি। এটা শুনে খুব ভালো লাগে। তো যার কারণে এখন একটু একটু করে ভিডিও করা। আর বাবা দেখো পেয়ারা কিনলো নাতিদের জন্য। আর পেয়ারার আগে আপেলও নিয়েছি, আমি সেটা তোমাদের ভিডিওর ক্লিপে দেখাইনি। 1 কেজি আপেল নিয়েছি, বলি এটা খাবে। তারপরে তো ট্রেনে আস্তে আস্তে এটা ওটা কিনে খাওয়াই হচ্ছে। তো বাচ্চাদের বেরোলে তো বুঝতেই পারছো, বাচ্চা থেকে বড়রা মানে মানে কি বলবো, লোকাল ট্রেন মানে অনেক রকম খাবার দাবার উঠবে। তো যাই হোক, বাবা অল্প করেই 2টো পেয়ারা নিল। 2টো পেয়ারাই কিন্তু 30 টাকা দাম হয়ে গেছে। তো যাই হোক, ওরা এখন খাবে মানে কি এমনি দিয়ে দিচ্ছে, বাড়ি গিয়ে খাবে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, জানো তো। মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু যেন শুলে রেস্ট পাই। দাদুর সাথে নাতির এই ভালোবাসায় এ যেন মানে অন্যরকম রূপ। এটা সব বাড়িতেই হয়, তাই না বন্ধুরা? এই সব দৃশ্যগুলো ক্যামেরার মধ্যে যে বন্দি করে রাখতে পারছি, আমার ছেলে যখন বড় হবে তখন এগুলো দেখবে। আর আমার ছোট ছেলেকে ওর দাদু আবার স্পেশালি খুব ভালোবাসে, দুজনকেই ভালোবাসে। তো বন্ধুরা, এবার আমরা বাড়ি যাব। চলো বন্ধুরা, এখন পর্যন্ত ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর প্যান্ডেলটা একটু হালকা করে দেখে নাও। চলো, টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, বাই।